আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছি এইরকম পোস্টার ডিজাইনগুলো আপনারা কিভাবে করবেন। বেশ কিছু পোস্টার ডিজাইনের ভিডিও আমরা অলরেডি দিয়ে ফেলেছি। আজকে আমরা আরও নতুন একটি ভিডিও দিব, যে ভিডিওটি আগে কখনো কেউ দেখায়নি বা আমিও আগে কখনো দেখাইনি। আজকে একটি ভিন্ন রকম নতুন একটি মিউজিকের পোস্টার ডিজাইন করে দেখাবো। মিউজিকটি হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়ের। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিকে আমরা ওপেন করে নিয়েছি। এখন আমাদের যে থাম্বনেইলের সাইজটি রয়েছে, আমরা সেই সাইজটি আগে নিয়ে নিব। তার জন্য আমরা চলে যাব এখানে 3 ডট, এখান থেকে আমাদের সাইজটি আমরা লিখে নিব। 25 আর এখানে হচ্ছে 2598। ওকে, আমাদের থাম্বনেইলের সাইজটি চলে এসেছে। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো রয়েছে, আমরা সেই ইমেজটিকে এইখানে ইনপুট করে নিব। আমরা চলে যাব ইম্পোর্ট। এইখান থেকে আমাদের এই ইমেজটি আমরা নিয়ে নিলাম। এটিকে এখন রিসাইজ করে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। দেওয়ার পর আমরা এই লেয়ারটিকে লক করে দিব। এখন আমরা আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারের ইমেজগুলো এইখানে অ্যাড করব। আবারও ইম্পোর্ট। এইখান থেকে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে, আমরা এই ক্যারেক্টারগুলো ছবিগুলো এখানে অ্যাড করে নিব। তারপর এটিকেও ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এটিকেও লক করে দিব। এখন আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব। তার জন্য আমরা গ্যালারিতে যাব। এখান থেকে আমাদের পিএনজিগুলোকে আমরা খুঁজে বের করব। গ্যালারিতে এসে আমাদের যে পিএনজি ফটোগুলো রয়েছে, এগুলোকে আমরা এখানে ইনপুট করব। এই ইমেজটিকে আমি একটু ঘোরাই দিব, তার জন্য ক্রপে আসব। এইখান থেকে এটিকে ঘোরাই দিলাম। এটিকে এখন আরেকটু সাইজটা বাড়াই দিব। সাইজটা বাড়ানোর পর আমরা এটিকে ব্যাকগ্রাউন্ডটির উপরে নিয়ে যাব। ইমেজটির ব্যাক সাইডে এটাকে দিয়ে দিলাম। এখন আমরা এটির কালারটিকে চেঞ্জ করে নিব। আমরা চলে যাব কালার। এখান থেকে এটিকে অন করে দিয়ে আমরা এখন কালারটি সিলেক্ট করব। আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটি দিয়েছি, আমরা এই কালারটি এখন সিলেক্ট করব। যে কালারটি নিব এখান থেকে সেই কালারটিও একটা ক্লিক করব। এখানে কিন্তু আমাদের সেই কালারটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটির ব্রাইটনেসটা আর একটু কমাই দিব, এটি একটু বাড়াই দিই। ওকে, এটির অপাসিটি একটু কমাই দিই। ওকে, এখন আমরা এই পাশে আরও কিছু ইমেজকে অ্যাড করব। তার জন্য আবারও ইম্পোর্টে যাব। এইখান থেকে আমাদের যে স্কাই রয়েছে, আমরা সেই স্কাই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে আসার পর আমাদের এখান থেকে আমরা একটি হাইলাইটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে নিলাম। এখানে হাইলাইটের এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা নিলাম। নেওয়ার পর এটি আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা এটিকে একদম ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। নিয়ে এসে এটিকে আমরা একটু বড় করে দিব। ওকে, এখন আমরা এই ইমেজটিকেও লক করে দিব। এখানে আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা এই এরিয়াটার ভেতরেই এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইরেজ করব, এই দিকে যেন না দেখা যায়। আমরা প্রথমে একটা ড্র নিব। ড্র নেওয়ার পর এগুলো ফুল করে দেওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব। আমাদের এখানে একটা লাইটিং ইফেক্ট অ্যাড হলো। আমরা এখন এখানে টেক্সচার যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে
আমরা গ্যালারি থেকে আরেকটি ইমেজ এখানে ইনপুট করে নেব। এই ইমেজটিকে আবারও সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটিকে ওকে করে দিব। ওকে। সো এখন দেখতেই পাচ্ছেন যে এই শেপটির ভিতরে আমাদের ইমেজটি চলে এসেছে। সো এখন আমরা এটাকে আর একটু বড় করে দিব। বড় করে আমরা আগে যে ইমেজটি নিয়েছিলাম এই ইমেজটি এখন ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা এই ইমেজটিকে একদম নিচে নিয়ে আসব। সো নিচে নিয়ে আসলাম, এটার উপরে দিয়ে দেই। আমরা এখন এই ইমেজটির লাইটিংটা আর একটু বাড়াই দিব। তার জন্য চলে যাব কালার। এখান থেকে আমরা এটার লাইটিংটা একটু বাড়াই দিব। সো আমরা এখানে আরও একটা লাইটিং ইফেক্ট অ্যাড করে নিব। এটিকে আমরা লক করে দেই। লক করে দেওয়ার পর আমরা এখানে আরও একটা লাইটিং ইফেক্ট অ্যাড করব। চলে যাব ড্র, এখান থেকে ক্লিক করে আমরা একটি লাইটিং ইফেক্ট তৈরি করলাম। এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিচে দেব। ছবিটির নিচে দিয়ে দিলাম। এখন এটি কালারটিকে আমরা চেঞ্জ করব। সো কালারে চলে এলাম, এখান থেকে আমরা হোয়াইট কালারটিকে সিলেক্ট করে দিব। ওকে, হোয়াইট কালারটি সিলেক্ট করার পর এখানে কিন্তু লাইটিংটা আরেকটু ভালো হচ্ছে। সো আমরা এটির অপাসিটিকে একটু কমাই দিব। ওকে, অপাসিটি কমাই দিলাম। এখানে আমরা আরও কিছু পিএনজি ফটো অ্যাড করব। তার জন্য ইনপুটে চলে যাব। এখান থেকে আমরা খুঁজে বের করব আমাদের পিএনজিগুলো কোথায় রয়েছে। সো আমরা ইমেজটি পেয়ে গেছি, এটাকে আমরা ইনপুট করে নেই। ইনপুট করার পর আমরা এই ইমেজটিকে এই ক্যারেক্টারগুলোর উপরে দিয়ে এটির কালারটিকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে দেই। ওকে, দেওয়ার পর আমরা এটিকে লক করে দিব। আমরা এই ইমেজটিকে আরও একটি কপি করব। সো কপিতে ক্লিক করলাম। এখন আমরা এই ইমেজটিকে এই আকাশ ভাইয়ের পেছনে এই ইমেজটি বসাই দিব। বসানোর পর এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে আরও একটি লাইটিং ইফেক্ট অ্যাড করে নিব। তার জন্য আমরা এটিকে কপি করে নিই। ওকে, আমরা এটার কালারটিকে চেঞ্জ করব। কালারটিকে চেঞ্জ করে আমরা এই শেপটিকে এই ইমেজগুলোর নিচে দিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম। এটি কালারটিকে আমরা চেঞ্জ করে নেই। নেওয়ার পর এটার অপাসিটি আর একটু কমাই দিব। সো কমাই দিলাম। দেওয়ার পর এখন এগুলো আমরা লক করে নেই। এখানে আমরা যে টেক্সটটি রয়েছে আমরা টেক্সটটি লিখে নিব। আমরা লেখাটি লেখার জন্য চলে যাব টেক্সট। এখান থেকে আমরা কিবোর্ড থেকে টেক্সটগুলো আমরা লিখে নেব। প্রথমে আমরা এটা লিখে নিলাম। নেওয়ার পর আমরা এটির ফন্টটিকে এখন চেঞ্জ করব। চলে যাব আমরা ফন্টে। এখানে ফন্ট থেকে মাই ফন্ট থেকে আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। ওকে,
ফন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখব যে পরের লেখাটি কি রয়েছে। এখানে রয়েছে আমি কি আর তোমার হইতে পারি। সো আমরা আরেকটি কপি করব। আমরা একটি একটি করে লেয়ার এখানে লিখে নিব। টেক্সটগুলো লেখার পর আমরা একটি একটি করে সাজাই নিব। সো আমরা এটিকে আরও একটি কপি করে নেই। কপি করার পর আমরা এটিকেও এখানে বসাই দিব। এটিকে হালকা একটু বড় করে নেই। ওকে, আমরা এখন এটিকে আরও একটি কপি করব। কপি করার পর এখন আমরা লিখব তোমার। তোমার লেখাটি হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওকে করে দিব। দেওয়ার পর আমরা লেখাটিকে একটু বড় করে নিব। ওকে, সো এটিকে আমরা আরও একটি কপি করব। কপি করে নিলাম। এখানে আরও যে টেক্সটগুলো রয়েছে আমরা সেই টেক্সটগুলো লিখে নিব। ওকে, এখন আমরা এটিকে একটু ছোট করে দেই। আর একটু বড় করি। এটিকে আর একটি কপি করব। কপি করার পর আমরা পরের লেখাটি লিখব আমি কি আর তোমার হইতে পারি। সো এটিকে লিখে নিলাম। এটাকে ওকে করে দিব। দেওয়ার পর আমরা এই লেখাটিকেও এখন পজিশন মতো বসাই নিব। এটিকে একটু বড় করে দিলাম। এই লেখাটা একটু সরাই নিব। ওকে, সো লেখা হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা স্টক যোগ করে দিব। তার জন্য চলে যাব স্টকে। এইখান থেকে এটাকে অন করে দেই। দেওয়ার পর আমরা ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নিব। দেওয়ার পর এটিকে আমরা পার্সেন্টেজটা একটু বাড়াই দিব। সো বাড়াই দিলাম। এখন আমরা এই লেয়ারগুলোকে কালার চেঞ্জ করব। তার জন্য আমরা একটি একটি লেয়ারকে সিলেক্ট করব। আগে এই লেয়ারগুলোকে লক করে দেই যাতে নড়াচড়া না করতে পারে। সো লেয়ারগুলোকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটা একটা করে লেয়ারের কালারটিকে চেঞ্জ করে নিব। সো আমরা এই লেখাগুলো এখন মার্জ করে নিব। তার জন্য এখানে এসে এগুলোকে আমরা টিক মার্ক উঠাই দিব। টিক মার্ক উঠাই দেওয়ার পর এই যে মার্জ অপশনে এসে আমরা একে মার্জ করে নিব। সো আমাদের টেক্সটটি কিন্তু মার্জ হয়ে সবগুলো লেয়ার একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা নড়াচড়া করলে সবগুলো একসাথে নড়াচড়া করছে। আমরা আবার একসাথে ছোট বড় করতে পারছি। সো আমরা এখানে যে স্টক দিয়েছি এই স্টকটিকে আমরা এখন রিমুভ করব। তার জন্য আমরা শেপের এই অপশনে চলে আসলাম। এখন আমরা ইরেজ কালার থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিয়ে স্টকের কালারটিকে আমরা রিমুভ করে দেই। সো এটিকে আরেকটু বাড়াই দেই। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক কালার একটি স্টক দিয়েছিলাম সেই স্টকটা কিন্তু চলে গেছে। এখন যে টেক্সটগুলো এখানে রয়েছে আমরা সেই টেক্সটগুলোকে লিখে নিব। সো আমরা এই টাইপোগ্রাফিটিকে লক করে দেই। এখন আমরা টেক্সট অ্যাড করার জন্য চলে যাব টেক্সটে। এখান থেকে আমাদের বাকি টেক্সটগুলো আমরা লিখে নেব। প্রথমে আমাদের রয়েছে আকাশ মাহমুদ ভাইয়ের নামটি। সো আমরা সেটি লিখে নিচ্ছি। ওকে,
লেখার পর আমরা এই সবগুলোকে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা এটিকে ওকে করে দিব। সো ওকে করার পর আমরা এই লেখাটির ফন্টটিকে এখন চেঞ্জ করব। তার জন্য চলে যাব ফন্টে। এইখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করে দিব। আমাদের যে ফন্টটি ভালো লাগবে আমরা সেই ফন্টটিকে এইখানে নিয়ে নিব। সো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখি আমাদের কোন ফন্টটি ভালো লাগে। সো আমরা এই ফন্টটিকে নিলাম। নেওয়ার পর এটিকে আমরা এখানে বসাইলাম। ওকে, একটু ছোট করে দেই। আচ্ছা, ছোট করে দেওয়ার পর আমাদের এখানে যে নিচে আরও যে বাকি লেখাগুলো রয়েছে আমরা সেই লেখাগুলো লিখব। সিঙ্গার এবং লিরিক্স টিউন যে নামটি রয়েছে আমরা সেই নামগুলো লিখে নেব। আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে একটা একটা করে লিখে সেটাকে পজিশনের মতো বসানো। সো আমরা দেখব আজকে সবগুলো লেখা একসাথে লিখে কিভাবে আপনারা সেই রকম পজিশন মতো বসাবেন। সো আমি এই লেখাগুলো লিখে নিচ্ছি। সো আমরা কিন্তু সবগুলো লেখাকেই একবারে লিখে নিলাম। লেখাগুলো লেখার পর এটিকে আমরা সবগুলো বড় হাতের করে দিব। দেওয়ার পর ওকে করে দিব। ওকে করার পর আমরা এই লেখাটিকে এখন ছোট করে নিব। ছোট করে এটি কালারটিকে আমরা চেঞ্জ করব। প্রথমে আমরা কালার যাব। এইখান থেকে আমরা এই কালারটিকে অথবা ব্ল্যাক কালারটি দিয়ে নিলাম। সো এখন এটির ফন্টটিকে আমরা চেঞ্জ করে নিব। তার জন্য চলে যাব ফন্টে। এইখান থেকে আমরা একটা ফন্ট অ্যাড করে দিব। সো আমরা এই ফন্টটিকে অ্যাড করে দেই। দেওয়ার পর এটিকে আমরা ওকে করে দিলাম। ওকে করার পর আমরা এখন এই লেখাটিকে এলাইন করব। তার জন্য আমরা এই লাইনে যাব। যাওয়ার পর মাঝখানে যে অপশনটি রয়েছে আমরা এটিকে ক্লিক করে দিব। ওকে, আমরা এখন এটির স্পেসিফিকটা একটু বাড়াই দিব। এটির স্পেসিফিক একটু বাড়াই দেই। ওকে, তারপর আমরা এই লাইনটিকে একটু বাড়াই দিব। এটাকে আমরা একটু বাড়াই দিলাম। সো আমাদের লেখাটি কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো আমরা এটিকে এইভাবে রেখে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা লোগোকে অ্যাড করব। সো আমরা আমাদের চ্যানেলের লোগোটাকেই অ্যাড করে নিচ্ছি। সো আমাদের এই ফোল্ডারে রয়েছে। এখান থেকে আমরা এই লোগোটাকে অ্যাড করে নিব। সো লোগোটাকে অ্যাড করে নিলাম। এটিকে এখন সাইজে ছোট করে পজিশনের মতো বসাবো। ওকে, পজিশনের মতো বসাই নিলাম। এখানে কিন্তু আমাদের আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা এখন করব। সো আমরা কি করব, লেয়ারে যাব। এখান থেকে আমাদের যে এই শেপটি রয়েছে আমরা এই শেপটিকে একবার কপি করব। আর নয় আমরা এই লাইটিং ইফেক্টটাকে একটি কপি করে নিব। সো আমরা লাইটিং ইফেক্টটাকেই কপি করে নিই। কপি করে নেওয়ার পর এটি যেহেতু অপাসিটি কমানো আছে আমরা অপাসিটিটা বাড়াই দিব। একদম ফুল করে দিলাম। দেওয়ার পর এটিকে আমরা টেনে একটু লম্বা করব। লম্বা করার পর আমরা এই যে ক্যারেক্টার দুটি রয়েছে এদের ব্যাক সাইডে এটিকে বসাই দিব। বসানোর পর এটার অপাসিটি হালকা একটু কমাই দিব। ওকে, এখন এই লেয়ারটিকে আমরা ক্যারেক্টারগুলো ব্যাক সাইডে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। সো বন্ধুরা, আমাদের পোস্টারটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই পোস্টারটিকে আমাদের গ্যালারিতে সেভ করব। তার জন্য চলে যাব এই যে এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব।
তারপর সেভ অ্যাজ ইমেজে যাব। যাওয়ার পর আমরা ইমেজটিকে আল্ট্রা দিয়ে সেভ করে নেব, সেভ টু গ্যালারি। ওকে, সো আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। সো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।